প্রত্যেকটা এলাকায় আমাদের নেতা কর্মীদের উপরে যে অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এরা মনে করেছে যে এভাবে নির্যাতন করে আওয়ামী লীগকে দমাতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কাজ করতে পারবে না, আওয়ামী লীগকে ভোট করতে দেবে না। কেন? যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে, আওয়ামী লীগের একটা তৃণমূলের নেতা কর্মীও রেহাই পাচ্ছে না। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, বাড়ির মা বোন ছেলে মেয়ে কাউকে তারা ছাড়ে না। গায়ে হাত তোলা, মারা, হত্যা করা, খুন প্রতিনিয়ত চলছে। এই জুলুম অত্যাচার করে তারা মনে করছে যে টিকে যাবে। আন্দোলনের নামে যে সমস্ত হত্যা, খুন, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞ চলছিল, এটা বিএনপির ওরাই করেছে, কিন্তু ওরা নিজেদের নামটা বলেনি। কাজে নাম লুকিয়ে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়িত। একে একে তাদের সববার চেহারাটা বের হয়ে যাচ্ছে। আজকে একটা কথা আমি বলবো যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নে 2 কমিটি থাকবে, সব কমিটি ভেঙে নতুন করে কমিটি করতে হবে। আর সেই সাথে এই উপজেলার কমিটিও এবং সহযোগী সংগঠন প্রত্যেকটা এলাকায় দেখতে হবে যে সংগঠনগুলি আছে কিনা, সেই সংগঠনগুলি করে দিতে হবে। যারা এখন মাঠে ঘাটে কাজ করে, জীবনের ঝুঁকি নেয়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদেরকে আজকে সামনে নিয়ে আসতে হবে। কারণ যাদের সাহস আছে, পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা রাখে, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। সেভাবে সংগঠন করতে হবে। আজকে আমার অবাক লাগে যখন শুনি সেনাবাহিনী যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীর উপর হামলা করে। কেন? যে রহমানের বলে যে জেলে ফাঁসি দিত আর ফায়ারিং স্কোয়াডে দিয়ে মারতো, সেটা ভুলে গেছে তারা। তাদের সেই ইতিহাস জানা নাই। একমাত্র আওয়ামী লীগ আসার পরে তো আমরা প্রত্যেকটা সেক্টর উন্নতি করেছি। শিক্ষা দীক্ষা, ট্রেনিং, বিদেশে কর্মসংস্থান, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বরে ছিল, এখন কোথায় আছে? এমনকি সেই কঙ্গো থেকে আমাদের পুলিশ কন্টিনজেন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। এখন তো সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে না। দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক ভাবে নষ্ট করে দিয়েছে। যেটা ছিল উন্নয়নের রোল মডেল, আজকে আর সেটা নাই। আর লাশের তো অভাব নাই। গুম, খুন, হত্যা প্রতিনিয়ত। 7-7টা ছেলেকে মেরে নদীতে ভাসিয়ে দিল এবং প্রতিনিয়ত। সেদিন আমাদের যুবলীগের এক কর্মী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিন পরে তার লাশ পাওয়া গেল। কিভাবে বিভৎস ভাবে তাকে হত্যা করেছে। এমন কোনো দিন নাই দেশে 10টা থেকে 15-20টা হত্যাকাণ্ড না ঘটছে আর নারী ধর্ষণ, শিশু ধর্ষণ না হচ্ছে, কোনো পত্রিকা লেখে না। আজকে এইরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। আমাদের সংগঠন আমরা আরো শক্তিশালী করব এই জন্য যে বাংলাদেশের জনগণ আজকে ঘরে ঘরে হাহাকার। একটা দিন মজুর যা কামাই করছে, একবেলা খেতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না। আর আওয়ামী লীগ আমলে 3 বেলার খাবার কিনে, আমিষ কিনেও হাতে টাকা থাকতো। এটা কৃষি শ্রমিক যেটা কামাই করতো, তা দিয়েও আওয়ামী লীগ আমলে অন্তত 11-12 কিলো চাল কিনে চলতে পারতো। এখন তো সেটাও তার করার উপায় নাই। এখানে একটা কথা বলি সবাইকে, যারা এই আপনাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, পুড়িয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়েছে, প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু রেখে দিতে হবে। যারা লুটপাট করেছে, এই লুটের মাল কোথায় রেখেছে সেগুলি খোঁজ নিতে হবে এবং যারা লুট করছে লুটের মাল ফেরত দিতে হবে তাদের। আর তারা এটা যেন ভুলে না যায় যে সম্পদ তাদেরও আছে। একজনের উপর ঢিলটা মারলে পাটকেলটা খেতে হয়। কে বাঁচাবে? যাদের কথা নিয়ে এসেছে তারা আসবে না, এটা মাথায় রাখতে হবে। নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে নিয়ে আসছে। আমি 15 বছর 7 মাস ক্ষমতায়, আমরা তো কখনো এইভাবে জুলুম করিনি কারো উপরে। দল যে খুশির দল করবে করবে। আমরা মানুষকে যখন সহযোগিতা করেছি মানুষ হিসেবে করেছি। তো যাক, আমি এটুকু বলবো যে আজকের সময় এসে গেছে। হ্যাঁ, অতীতে যে কে কি করছে সেগুলি ভুলে যে এখন যারা মাঠে আছে কাজ করছে সবাইকে নিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, সমস্ত সাধারণ মানুষরা আমাদের পাশে। ব্যবসায়ীরা আমার সময় দলমত নির্বিশেষে ব্যবসা করতে পেরেছে। আজকে চাঁদা দিতে দিতে তাদের নাবিশ্বাস উঠছে, সে বিএনপি করুক যেই করুক। বিএনপির এক নেতা চাঁদা দিতে অপারগতা জানানোর ফলে তাকে তো বিএনপির নেতারাই পাথর দিয়ে মেরে মেরে হত্যা করলো। কাজে এটাই হচ্ছে তাদের চরিত্র। আর রক কাটা, এ তো জামাতের কাজ। হাত কাটা, রক কাটা, এরা কোনো মানুষের কল্যাণ করতে পারে না, কল্যাণ করতে জানে না। কাজে এখানে একমাত্র আওয়ামী লীগ আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ আছে দেশকে উন্নত করতে পারে। আওয়ামী লীগই এই দেশটাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আওয়ামী লীগ সংগঠন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশ জাতির পিতার আমলে স্বল্পোন্নত দেশ এবং আওয়ামী লীগ ফের ক্ষমতা এসে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। এই উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা যে উন্নীত করলাম, আজকে সেটাও ধ্বংস করে দিল এই বাটপার, বিশ্ব বাটপার সুৎখর ইউনূস আর এই তারেক আর এই জামাত শিবির মিলে, যুদ্ধাপরাধী তারা মিলে।
এখন এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর সেটা পারে একমাত্র আওয়ামী লীগ। ওরা আমাদের নিষিদ্ধ করে, ওরা আমাদের মামলা দেয়, ঠিক আছে, দিতে থাক। আমরা আমাদের সংগঠন নিয়ে মানুষের পাশে থাকবো। প্রত্যেকে মানুষের পাশে থাকতে হবে। তাদের জন্য কি কি কাজ করছি সেটা যেমন জানাতে হবে, আর যে অত্যাচারগুলি করছে এগুলি সমস্ত তালিকা করে করে সব মানুষকে জানাতে হবে যে এরা কিভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরবাড়ি ধ্বংস করেছে, লুটপাট করেছে, আর চাঁদা নিয়েছে। চাঁদাবাজি এছাড়া আর কিছু যায় না। তো এবার সবাইকে সংগঠিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্ষমতায় এসে একটু পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। আর কত, আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধাদের উপর হামলা করেছে তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকলে সেগুলি সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র লুট করেছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়? বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে তো পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল করেছে, সেগুলি সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। এই লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু থাকবে কিনা সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলাও ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীটা যেন একটা কমলা লেবু হয়ে গেছে, ওনারা কোয়া ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছেন। হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের তো হারাবার কিছু নেই। বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটাই কি অপরাধ হয়ে গেল? ইউনূস ক্ষমতা এসে সব অর্জন ধ্বংস করলো কেন? সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুট খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে, না মানুষকে কিছু দিতে পারে, না দেশের জন্য কোনো কাজ করতে পারে। ওই টাকা পয়সাটা চেনে, এটা হলো বাস্তব। আর এখন তারপরে যিনি একটা প্রহসনমূলক নির্বাচনে ক্ষমতা এসেছে, ওই একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে যে এরকম তো আমরা বহুবার দেখলাম। আমার 54 সাল থেকে একের পর এক এরকম একবার ধাক্কা এসেছে। আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে? কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন, অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। এটা ওই উড়ে আসা জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন, তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে। তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা কে নিষিদ্ধ করবার? তাদের কি অধিকার আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের হারিয়েছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেটা যেমন জনগণের কাছে তুলে ধরতে হবে। আর এই যে অত্যাচার নির্যাতন, এটাও মানুষের কাছেই যেতে হবে। কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই। কর্তার ইচ্ছায় কর্ম হয়, এরকম চলছে। লাঠি সোটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসকে বিদায় দেয়, কোনো নিয়মের বালাই নেই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে। জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিস একটা সীমা থাকে, এরা সীমা ইতিমধ্যে অতিক্রম করে গেছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি নির্যাতনের হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান। জনগণকে সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে।